নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বনরুটি। বন্ধুরা, অনেকেই কিন্তু বনরুটি বানাতে গিয়ে তোমরা ঝামেলায় পড়ে যাও। ঠিকঠাক কালার আসে না, তার সাথে খেতেও কিন্তু ভালো লাগে না, আর তার সাথে বেক করতে তো অনেকটা টাইম লেগেই যায়। তাই আজকে আমি তেলে ভেজে বন শেয়ার করব, যে কেউ বানাতে পারবে। আর এই বনের ভেতরে কিন্তু একদমই তেল ঢুকবে না, আর খেতে হবে দারুণ মজার। সেই সাথে তৈরি করাটা কিন্তু একদমই সহজ। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলো এবার আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এই বনরুটি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। তোমরা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে। অনেক সময় অনেকে কিন্তু ইস্টের গন্ধটা সহ্য করতে পারে না, তাই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ইস্টের গন্ধটা আর থাকবে না। এবার দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। 1 কাপ দুধের জন্য কিন্তু 1.5 কাপ ময়দাই যথেষ্ট। এবার একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু খুবই নরম, তাই আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারবে। তো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটা বোটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর মাখার সময় যদি মনে হয় যে ডোটা একটু নরম হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ময়দা ছিটিয়ে দিয়ে খুব ভালোভাবে মেখে নেবে। তো আমার কিন্তু একটু নরম হয়েছে, তাই এখানে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প ময়দা ছিটিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে এইভাবে টেনে টেনে নিচের দিকে নিয়ে গিয়ে আমি একটা গোল শেপ দেব। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে রেখে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর অবশ্যই কিন্তু এটাকে এখন গরম জায়গায় রাখতে হবে। তো তার আগে ওপর থেকে একটু আমি সাদা তেল দিয়ে দিলাম, এতে করে কিন্তু ড্রাই হয়ে যাবে না ডোটা। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো চলো 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি আর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো ফুলে কিন্তু কতটা উপরে উঠে গেছে। যদি তোমাদের এরকম না হয়, ফুলে উপরে না ওঠে, তাহলে কিন্তু বন্ধুরা কপালে অনেক দুঃখ রয়েছে। তো যাই হোক, এবার বাতাসটাকে খুব ভালোভাবে আমি বের করে নিলাম। এবার আবারও আমি খুব ভালোভাবে একটু মেখে নেব। তো আবারও আমি একটু ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। যেভাবে আমরা রুটি বানানোর জন্য বড় বড় সাইজ করে লেচিগুলোকে কেটে নিই, ঠিক সেইভাবে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটু ছোট সাইজের করেও লেচিটা কেটে নিতে পারবে। তো একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি এখন কেটে নেব। তো একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি একটা অঙ্ক কাগজের পেজ এইভাবে ছোট ছোট করে কেটে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই লেচিগুলোকে এর মধ্যে আমি একটা একটা করে রেখে দেব। এতে করে কি হবে, যখন আমি তেলে ভাজবো তখন কিন্তু তেলে দিতে সুবিধে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে অঙ্ক কাগজের পরিবর্তে তোমরা কিন্তু বাটার পেপারও কিন্তু ব্যবহার করতে পারো। এইভাবে করে আমি এখন সমস্ত লেচিগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আধ ঘন্টা পর ফিরে এসেছি। আর দেখো, লিচিগুলো ফুলে কিন্তু কতটা বড় হয়ে গেছে। তাই অবশ্যই এরকম ফাঁকা ফাঁকা করে দেবে, না হলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। এবার আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটাকে কিন্তু একদমই হালকা গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে আমি এই লিচিগুলোকে দিয়ে দিচ্ছি।
দেখো এইভাবে করে দিচ্ছি, এতে করে কিন্তু দিতে সুবিধে হবে। তাই অবশ্যই কিন্তু এরকম বাটার পেপার হোক বা কোনো কাগজের পেজ হোক, এইভাবে তোমরা লিচুগুলোকে রেখে দেবে, তারপরে কিন্তু তেলে দেবে। তো এভাবেই কিন্তু আমি এখন 1 মিনিটের জন্য রেখে দেবো, আর একদমই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আর যখন দেখবে যে তেলটা এরকম অল্প অল্প বুদবুদ করছে, তখন বুঝবে যে বনগুলো ছাড়ার জন্য কিন্তু তেলটা উপযুক্ত। এবার এভাবেই 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি, আর আঁচটা কিন্তু অবশ্যই একদমই লোতে রাখবে। তো 1 মিনিট পর তোমাদের এবার দেখাচ্ছি, দেখো কতটা কিন্তু ফুলে উঠেছে, আর নিচের দিকে কিন্তু কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি সমস্ত বনগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। এবার বাকি যে পিঠটা রয়েছে সেটাও কিন্তু একইভাবে আমি ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা একদমই লোতে রাখবে, নাহলে কিন্তু একদমই পুড়ে যাবে বনগুলো। আবারও আমি 1 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি। আর দেখো দুটো পিঠই কিন্তু খুব সুন্দর কালার এসছে। এবার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, এই বনরুটিগুলো যদি তেলে না ভেজে বেক করা যেত, তাহলে কিন্তু সময় অনেকটাই লেগে যেত। আর এখানে কিন্তু তেলে ভাজার কারণে কিন্তু মাত্র সময় লাগছে 2 থেকে 3 মিনিট সময়। তো 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এই বনরুটিগুলো ভাজা হয়ে যায়। আর কালারটা একবার দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। এবার তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। আশা করছি ভীষণই ভালো লাগবে। এবার বাকি যে বনরুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো এই ফাঁকে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সমস্ত বনরুটিগুলো ভাজা হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের বনরুটি। তো তোমাদের অবশ্যই আমি দেখাবো যে কতটা সফট হয়েছে আর ভেতরটা কতটা জালি হয়েছে। তার আগে তোমাদের একটু প্লেটটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এত সুন্দর কালার এসছে বন্ধুরা, অনেক সময় বেক করার সময় কিন্তু এরকম কালার আসে না। তাই অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। আর দেখো কতটা সফট হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো আশা করছি আজকের রেসিপিটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে কিন্তু জানাবে যে রেসিপিটি কেমন লাগলো। তাহলে চলো আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভেতরটা দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি।